ফুলবাড়িয়া উপজেলা শহরের শহীদ স্মৃতি স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর শিক্ষার্থী 15 বছর বয়সী নাওম ইসলাম। তিনি উপজেলার কোশমাইল ইউনিয়নের টেকিপাড়া গ্রামের বাসিন্দা আশরাফুল ইসলামের একমাত্র সন্তান। গত 4 আগস্ট দেশব্যাপী ছাত্র জনতার সরকার বিরোধী এক দফা আন্দোলন চলাকালে ফুলবাড়িয়ায় ছাত্র জনতার পক্ষে আন্দোলনে অংশ নিলে পুলিশের গুলিতে আহত হয় নাওম ইসলাম। জানা গেছে তার ডান চোখে একাধিক ছররা গুলিবিদ্ধ হয়। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে রাজধানীর একাধিক হাসপাতালে চিকিৎসার চেষ্টা করে পরিবার। সংশ্লিষ্ট তথ্য মতে হাসপাতাল থেকে পর্যাপ্ত চিকিৎসা পাওয়া যায়নি। তবে নাওমের চোখের চিকিৎসা দেশে হবে না জানিয়েছেন সেখানকার চিকিৎসকেরা। বর্তমানে চোখে গুলি নিয়েই ময়মনসিংহ শহরে তার মামার বাসায় অবস্থান করছে নাওম ইসলাম। এ ব্যাপারে আহত শিক্ষার্থী নাওম ইসলাম জানান, গত 4 তারিখের আন্দোলনে পুলিশের গুলি চোখে লাগলে আহত হন তিনি। বর্তমানে তার আক্রান্ত চোখে গুলিবিদ্ধ অবস্থায় রয়েছে। চোখে দেখতে পারেন না এবং সব সময় ব্যথা সহ্য করতে হয়। 4 তারিখ ছাত্র আন্দোলনের সময় পুলিশ গুলি মারছে আর কি, চোখে লাগছে, চোখে আমি দেখি না। আমি ঢাকা গেছিলাম, ঢাকা চক্ষু বিজ্ঞানে। ওই জায়গায় ডাক্তার আমার কথা শুনে না, সময় দিতে চায় না। তারা বলছে, তারপরে আমি অন্য আরেক জায়গায় গেছি, আই হসপিটালে ঢাকায়। ওই জায়গাতে রেফার করে দিছে ইন্ডিয়া। চোখে ব্যথা করে সবসময়, আর আর ব্যথার কারণে আমি লেখাপড়া করতে পারছি না। আর কোথায় পাবে এতগুলো টাকা? কে দেবে? কোথায় থেকে আসবে? আর যে পুলিশ তাকে গুলি করলো তার বিচার কি হবে না?